অনির্বাণের লাশ বহনকারী গাড়ির সামনে গিয়ে এইবার অঝরে কাঁদলো রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের লাশ বহনকারী সেই গাড়ি যখন বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে শেষবারের মতো, ঠিক সেই সময়ে অনির্বাণের বাবা ছুটে এসে অনির্বাণের মাকে বলতে থাকে যে সোহিনী, আমাদের ছেলে শেষবারের মতন আমাদের বাড়ির চৌকটে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি শেষবারের মতন বিদায় দেবে না হাসি মুখে। ঠিক সেই সময় এই কথা বলে যখন রাই বলতে থাকে যে অনির্বাণ এসেছে, আমি এক্ষুনি অনির্বাণের কাছে যাবো, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে খবরদার, একদম তুমি আমার অনেক ধারের কাছেও ঘেঁষার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আজকে কিন্তু একটা খুনাখুনি হয়ে যাবে, এই আমি তোমাকে বলে দিলাম। অনির্বাণের বাবা, তুমি বরঞ্চ এই মেয়েটাকে বলে দাও যে ও যাতে আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যায়। আমার ছেলে লাশে গাড়ির সামনে যদি আমি ওকে দেখি তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে কি তুমি অলক্ষণী মেয়ে বলো তো, যেখানে কিনা আমার ছেলেটাকে একবারে চিরতরে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে শেষ করে আনলে, তাতেও তোমার হলো না। এখন তুমি আমার ছেলে শেষ বিদায়বেলা তো এরকম একটা অশান্তি করতে চাইছো ইচ্ছাকৃতভাবে। তুমি আসলে কি চাওটা কি বলো তো, তোমার কি আমাদের উপর থেকে প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয় না? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আঙ্কেল, আপনাদেরকে মুখে কোনো কিছুই বাঁধে না, আপনারা এরকম করে আচরণ করছেন কারণ আপনার ছেলের স্ত্রীর সাথে বলুক আর যাই হোক না কেন, আপনারা ভুলে গেলে তো চলবে না যে আমার রায় দিদি ভাইয়েরও কিন্তু অনির্বাণ দাদা ভাইয়ের উপরে ততটুকুই অধিকার আছে যতটুকু কিনা আপনাদের আছে। তাই আপনারা ওর কাছ থেকে অধিকারটা ছিনিয়ে নিয়ে কিন্তু আপনারা শুধু শুধু আমার রায় দিদি ভাইয়ের সাথে অন্যায় না, বরঞ্চ আপনাদের ছেলের সাথে অন্যায় করছেন। কারণ শেষ বিদায়বেলাতে স্ত্রী তার স্বামীর পাশে থাকবে না, সেটা কি করে হয়? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে স্বামীর পাশেই তো ছিল সুস্থ সবল অবস্থায় এই স্ত্রী, কিন্তু এই স্ত্রী যে এতটাই অপয়া যে আমার ছেলেটাকে চিবিয়ে গিলে খেয়ে আমার ছেলেটাকে লাশ করে আমার বাড়ির চৌকাঠে এনে দাঁড় করালো। কোনোদিন আমি ভাবতেও পারিনি যে আমার আগে অনির্বাণ এরকম করে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে মা, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন, কিন্তু তার শর্ত আপনি আপনার ছেলের মৃত্যুর দায় আমার কাঁধে অন্তত চাপাবেন না। যেখানে আপনি ছিলেন না সেখানে আপনি না থেকে কি করে সব কিছু এরকম করে ইম্যাজিন করে নিচ্ছেন বলুন তো? ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী চল, এখানে থাকলে আরও বেশিক্ষণ কথায় কথা বাড়বে। অন্যদিকে লাশের গাড়ির বাইরে যখন অনির্বাণের মা ছুটে গিয়ে বলতে থাকে যে অনি, তুই আমাদেরকে একা ফেলে রেখে কোথায় চলে গেলি বাবা? আমরা তোকে ছাড়া কী করে বাঁচবো, কী নিয়ে বাঁচবো বলতো? তুই একবারও আমাদের কথা ভাবলি না? তোকে আমরা বারবার বারণ করার সত্ত্বেও তুই অপয়া মেয়েটার সাথে কেন গেলি বলতো বাবা? তোকে তো আজকে আর যাই হোক না কেন আমাদের কথাটা শুনে এরকম করে লাশ হয়ে নিথর দেহ হয়ে ফিরতে হতো না, তাই না? কিন্তু তুই ভাবিস না, আমরা তোর মৃত্যুর জন্য যে বা যারাই দেয় তাদের সকলকে শাস্তির আওতায় আনবো। যতক্ষণ পর্যন্ত না এই পাপী মেয়েটাকে আমি শাস্তি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই মরবো না। ঈশ্বরের কাছে আমি এতটুকুই প্রার্থনা করি, ওর যাতে সর্বোচ্চ শাস্তি এবং ওর সর্বনাশ আমি দেখে যেতে পারি। অন্যদিকে অনির্বাণের বাবাও কান্নায় ভেঙে পড়ে এবং শর্মী বলতে থাকে যে কাকুমণি, একটু নিজেকে সামলানোর চেষ্টা করো। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে কাম্মাকে কে সামলাবে বলো তো? ঠিক সেই সময় শর্মী বলতে থাকে যে কাম্মা, তুমি এরকম করে মিথ্যে দোষারোপ না করে তুমি বরঞ্চ এটা ঠাকুরের কাছে প্রার্থনা করো যে তোমার ছেলে যাতে ওপারে ভালো থাকে। ঠিক সেই সময় শর্মী বলতে থাকে যে কুর্তি তোকে আমি বড্ড বেশি মিস করবো, এত তাড়াতাড়ি তোর আশীর্বাদের হাতটা আমার উপর থেকে সরে যাবে কল্পনা করিনি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।